স্বাগতম সবাইকে। আশা করি ভালো আছেন। আমি তাজিম। আজ আপনাদের নিয়ে যাচ্ছি দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ডে। ২ দিন ধরে দক্ষিণ কোরিয়ার জেজু আইল্যান্ডের বেস্ট ১২টা জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করেছি। আপনাদেরকে দেখাবো সেই ১২টা জায়গা খুব ডিটেলসে। ১২টা জায়গার নাম এবং গুগল ম্যাপের লিংক এবং টাইম অনুযায়ী চ্যাপ্টার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। হ্যালো জেজু। তো চলে আসলাম মাউন্ট হালাসান দেখতে। ওইটা হচ্ছে হালাসানের পিক, তবে এখন স্নোই এবং আজকে শুধু আশেপাশটা ঘুরে দেখবো। এখানে অনেক বরফ পড়ে আছে। কয়েকদিন আগে অনেক স্নোফল হয়েছিল। সেন ইউ সিউং ইউ সেং সাইংগত ট্রেইল। সো নামটা অনেক কঠিন। এটা দিয়ে আমরা হালাসানের কিছু ভিউ দেখব। আর এই দিকে হচ্ছে মিউজিয়াম, আর মেইন পিকটা ওইদিকে। এই হচ্ছে হালাসানের ট্রেইল, খুব Itong সুন্দর। part na kasi may mga buong mais. Pero after dun yung next season, wala naman. একদম জাপানের কোনো একটা ট্রেইলের মতন। দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপের মাঝখানে দাঁড়িয়ে আছে এই নীরব পাহাড় মাউন্ট হালাসান। উচ্চতা প্রায় ১,৯০০ মিটার। এই পাহাড় শুধু জেজুর সবচেয়ে উঁচু স্থান নয়, এটা পুরো দ্বীপটার যেন হৃদয়। হালাসান আসলে একটা নিষ্ক্রিয় আগ্নেয়গিরি। হাজার বছর আগে এই পাহাড় গড়ে উঠেছিল আগুন আর লাভার শক্তিতে। আজ সেই আগুন নেই, কিন্তু তার চিহ্ন রয়ে গেছে। পাথর, পাহাড়ের গঠন আর চূড়ার ক্রেটার লেকে। এখানে ৪ ঋতু ৪ রকম গল্প বলে। বসন্তে পাহাড় ভরে যায় বুনো ফুলে, গ্রীষ্মে সবুজে ঢেকে যায় পুরো এলাকা, শরতে পাহাড় জ্বলে ওঠে লাল আর হলুদ রঙে, আর শীতে সব কিছু থেমে যায় সাদা বরফের নিচে, যেমনটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। শীতকালেই হয়তোবা হালাসান সবচাইতে বেশি সুন্দর, আর সবচেয়ে বেশি কঠিনও। পথ হয়ে যায় পিচ্ছিল, বাতাস হয় তীব্র, আর প্রতিটি ধাপ নেয়া লাগে সাবধানে। তবুও মানুষ আসে, কারণ এই নীরবতার টান খুব গভীর। অনেক সময় এখানে মোবাইলের নেটওয়ার্ক থাকে না, কিন্তু তখনই নিজের ভেতরের সংযোগটা যেন আরও পরিষ্কার হয়। হালাসান শেখায় ধীরে চলতে, ধৈর্য ধরতে আর প্রকৃতির সামনে নম্র হতে। পথটা বরফে খুবই পিচ্ছিল হয়েছিল। এরকম পথে আপনারা আসলে অবশ্যই মাইক্রো ক্র্যাম্পন সাথে নিয়ে আসবেন। হালাসান পথে পথে মনে করিয়ে দেয় সব কিছু জয় করার জন্য নয়, কিছু জায়গা শুধু অনুভব করার জন্য। মাউন্ট হালাসান শুধু জেজুর প্রতীক নয়, এটা নীরবতা, সময়ের আর প্রকৃতির এক জীবন্ত গল্প। আপনারা হালাসান সামিট দিতে চাইলে অবশ্যই সামারে বা বসন্তের সময় আসবেন। তখন পরিবেশটায় এত বরফ আচ্ছাদিত থাকে না এবং খুব সহজে আপনারা সামিট পর্যন্ত চলে যেতে পারবেন। এই পাহাড় শুধু ট্রেকিংয়ের জায়গা না, এটা এমন একটা স্থান যেখানে মানুষ আস্তে হাঁটে, কথা কম বলে আর বেশি শোনে। বাতাসের শব্দ, পাতার নড়াচড়া, নিজের শ্বাসের ছন্দ। রকস অ্যান্ড ট্রিজ, একটা আঁকা ছবি। ঠিক এই পাথরটারই ছবি কিন্তু এখানে আঁকা হয়েছে। খুবই সুন্দর। হালকা রোদের আলো, এই রোদের আলোটা যখন বরফের মধ্যে পড়ে, বরফটা খুব সুন্দর চিকচিক করতেছে। এটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয় আসলে। তো একটা গাইডেড ট্যুরের সাথে আসছি, বেশি সময় নাই, 10টা 20 পর্যন্ত
হাঁটবো 8-10-15 মিনিট হেঁটে, তারপরে আবার পিছন দিকে যাওয়া শুরু করবো। এই জায়গায় সুন্দর গাছ এবং এখানে বেশ কিছু পাখি দেখা যায়। এই পাখিগুলা ছবি আঁকানো হয়েছে হালাসানের বিশেষ কিছু পাখি।